নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম সীতার মতিভ্রম ও সীতাহরণ। রাবণ সীতাকে প্রলোভিত করবার জন্য বললেন, বালক ও বৃদ্ধ ছাড়া আমি 32 কোটি রাক্ষসের অধিপতি। এখন আমার রাজ্য ও জীবন তোমার অধীন। তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। 100 যোজন বিস্তৃত এই লঙ্কার চারিদিকে সমুদ্র বেষ্টিত। দেব দানব কেউ এই লঙ্কা জয় করতে পারবে না। সীতে, তুমি সেই রাজ্যভ্রষ্ট দীন মানুষ রামকে নিয়ে কি করবে? তুমি আমার ভজনা করো, আমি তোমার উপযুক্ত স্বামী। দেখো, যৌবন চিরস্থায়ী নয়, অতএব তুমি আমার সাথে বিহার করো। রামকে দেখার আশা ত্যাগ করো, সে মনে মনেও এখানে আসতে পারবে না। তুমি এই বিশাল রাজ্য শাসন করো, আমি তোমার আজ্ঞাবহ দাস হয়ে থাকব। সমস্ত দেবতা এবং জগতে সকলে তোমার সেবক হবে। পূর্বে তুমি যে পাপ কাজ করেছিলে তা বনবাসের দুঃখে ক্ষয় হয়েছে। এখন তোমার পুণ্যকর্মের ফল ভোগ করো। রাবণের কথা শুনে সীতা বস্ত্রাঞ্চলে মুখ ঢেকে অশ্রু বিসর্জন করতে লাগলেন। রাবণ আবার তাকে বললেন, তুমি ধর্মলোপের আশঙ্কায় লজ্জিত হইও না। আমাদের মিলন ধর্মসঙ্গত। তোমার চরণে মাথা রেখে আমি প্রণাম করছি, তুমি প্রসন্না হও। শোকে কাতর হয়ে সীতা তখন রাবণ ও নিজের মধ্যে একটি তৃণ রেখে নির্ভয়ে বললেন, মহা তেজস্বী রাম আমার স্বামী ও দেবতা। তিনি ভাই লক্ষ্মণের সাথে তোকে বিনাশ করবেন। যদিও তুই দেব দানবের অবদ্ধ, তবুও রামের সাথে শত্রুতা করে তুই রেহাই পাবি না। হাঁড়ি কাটে বদ্ধ পশুর মতো তোর জীবন শেষ হয়ে এসেছে। রাম আমাকে এখান থেকে উদ্ধার করবেন। তুই পাপী, আমাকে স্পর্শ করতে পারবি না, কারণ আমি ধর্মনিরত রামের ধর্মপত্নী। তুই আমার দেহকে বন্ধন অথবা বধ করতে পারিস, কিন্তু কলঙ্কের অপবাদ হতে দেব না। সীতার কর্কশ বাক্য শুনে রাবণ সীতাকে ভয় দেখাবার জন্য বললেন, যদি 1 বছরের মধ্যে আমার অনুগত না হও, তবে আমার প্রাতরাশের জন্য পাচকেরা তোমাকে খণ্ড খণ্ড করে কাটবে। রাবণ সক্রোধে ঘোর দর্শনা রাক্ষসীদের বললেন, তোরা শিগগির দর্প চূর্ণ কর। রাক্ষসীরা রাবণের কথায় সীতাকে বেষ্টন করল। বীর দর্পে কয়েক পা গিয়ে রাবণ আবার রাক্ষসদের বললেন, তোরা একে অশোক বনে নিয়ে গিয়ে চারিদিকে অবস্থান করে একে রক্ষা কর। কখনো সান্ত্বনা বাক্যে, কখনো ভৎসনা করে পণ্য হস্তিনীর মতো আমার বশীভূত কর। অশোক বনে সীতা প্রিয় স্বামী ও লক্ষ্মণের চিন্তা করে ভয়ে শোকে অত্যন্ত পীড়িত হলেন। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পড়ার চেষ্টা করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।